1991 সালে প্রতিষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয়ের 29টি বিভাগে বর্তমানে পড়াশোনা করছেন 7,000-এর অধিক শিক্ষার্থী। আবাসনের জন্য ছেলেদের 3টি ও মেয়েদের জন্য 2টি হল থাকলেও মোট শিক্ষার্থীর 30% হলে থাকতে পারে। বাকি শিক্ষার্থীদের মেস বা ভাড়া বাসায় থাকতে হয়। এতে একদিকে রয়েছে নিরাপত্তাহীনতার শঙ্কা, অন্যদিকে বাড়তি খরচ। ভর্তির পর প্রথম যে জিনিসটা সবথেকে বেশি দরকার হয় সেটি হচ্ছে একটি ভালো পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে এবং অন্যান্য সেফটি সিকিউরিটির বিষয় তো আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে যখন আমরা কোনো হল পাই না, তখন আমাদের এই জিনিসটা বাইরে ম্যানেজ করতে হয়। কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ইনকাম ক্লাস থেকে বিলং করি, যার কারণে আসলে আমাদের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যায় এই ভালো আবাসন ব্যবস্থাটা নিশ্চিত করা বা ভালো পরিবেশ নিশ্চিত করা, যার কারণে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা অনেক ধরনের সমস্যা ফেস করে। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে এসেও আমাদের হলের সিট পাওয়া যাচ্ছে না। এই হলের সংকটটা আমরা যখনই আমাদের শিক্ষকদের কাছে বলতে যাই, তারা সবসময় বলে যে আমাদের জমি নেই, আমাদের জমি অধিগ্রহণগত সমস্যা হচ্ছে এবং হল বানাইতে তারা পারতেছে না। কিন্তু তাদের এই আমরা যখনই যাই বলি, তারা দীর্ঘসূত্রিতার মাধ্যমে তাদের উদাসীনতার কারণে এই শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাছাড়া যারা বাইরে থাকতেছে তাদের সিকিউরিটি নিয়ে সমস্যা হচ্ছে এবং আমাদের হলে যে খাবার সমস্যা আছে, পর্যাপ্ত ভালো খাবার পাওয়া যাচ্ছে না, শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হচ্ছে। শুধু আবাসন সংকট নয়, খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়া ক্যান্টিনে খাবারের দাম বাড়ালেও বাড়েনি মান। নিয়মিত সরবরাহ করা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। অন্তত পক্ষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ক্যাফেটেরিয়া, হলের ক্যান্টিন, ডাইনিং যেগুলো রয়েছে সেগুলোতে নজরদারি বাড়াতে হবে এবং এর পরিমাণ কমাতে হবে, কারণ এই ধরনের কেমিক্যাল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এই কেমিক্যাল কমিয়ে এনে বা সম্পূর্ণরূপে বন্ধ করে 100% নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। হলের ক্যান্টিনে ডাইনিংয়ের খাবারের মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেও আবাসনজনিত সমস্যা সমাধানের কোনো আশ্বাস দেয়নি কর্তৃপক্ষ। তবে খুব দ্রুত এই সমস্যা সমাধান চায় প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকরা। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ মিরাজুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।